রাইসা আপুর বিয়েতে গিয়ে কি করলাম, কি খেলাম সবকিছুই থাকবে আজকের ভ্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যাম আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ভ্লগ। আজকের ভ্লগটা বেশ ইন্টারেস্টিং হবে, কারণ আজকে যে ভ্লগটা দেখবেন এটা হচ্ছে আমারই সাজানো ব্রাইডের বিয়ের ভ্লগ। রাইসা আপুকে নিয়ে আর কিছু বলার নাই, কারণ আপু আমার কাছ থেকে ইন টোটাল 3 দিনের সার্ভিস নিয়েছিল, আগ, বিয়ে, হলুদ। সো আজকে বিয়ের দিন হচ্ছে আমি অ্যাটেন্ড করেছি, আগ তো অ্যাটেন্ড করেছিলাম বাট হলুদ অ্যাটেন্ড করতে পারিনি। আমি জানি আমার এই সুন্দর ড্রেসটা দেখেই বলছেন আপনারা এই ড্রেসটা কোত্থেকে পারচেস করা। এটা হচ্ছে শেজিন ফ্যাশন পেজ থেকে নেওয়া। আমি ক্যাপশনে পেজ লিঙ্কটা ট্যাগ করে দিব। ভাই রে ভাই, এত সুন্দর এই ড্রেসটা। আমার বিয়েতে যারাই চেনে, যারাই দেখছে, সবাই একবার না একবার হলো ড্রেসটার তারিফ করছে, প্রশংসায় ভরপুর ছিল এই ড্রেসটা। মানে যেই দেখছে সেই হচ্ছে গিয়ে পাগল হয়ে গেছে এই ড্রেসের জন্য। সো আপনারা যারা নিতে চান শেজিন ফ্যাশন পেজ থেকে ভিজিট করে, আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আপুর পেজ, আপনারা নিয়ে নিতে পারেন। আগে ভাগে নিয়ে ফেলেন, ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। এদিকে পান মেকিং এর ভিডিও করতে করতে দেখলাম যে দুলা চলে আসছে, আর দুলা চলে আসার জন্য হচ্ছে গিয়ে মেয়ের পক্ষরা একেবারে প্রিপেয়ার হয়ে দাঁড়িয়ে আছে। দুলা থেকে হচ্ছে আজকে পকেট খালি করবে। বাই দ্য ওয়ে, বর পক্ষ যেমন কম না, কনে পক্ষ কিন্তু কম না। আমার কাছে এই পার্টটা না বেশ মজার লাগে। ইভেন পার্লারে যখন রাইসাপু সাজতেছিল তখন হচ্ছে রাইসাপুর কাজিন বলতেছে আজকে কিন্তু দুলাভাইকে বেশি বেশি টাকা দিতে হবে। তখন হচ্ছে রাইসাপু কি বলে জানেন, বলতেছে এটা হচ্ছে তোমাদের স্কিলের উপর, তোমরা তোমাদের দুলাভাই থেকে যা নিতে পারো। জিনিসটা শুনে আমি হাসতে হাসতে, ভাই এখানেও স্কিল লাগে, রাইট? এদিকে রাইসা আপুর আম্মুর সাথে আমি ছবি ভিডিও করছিলাম। আন্টিকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আন্টি কিন্তু আমার হ্যান্ডের প্যাকেজ নিয়েছিল, এক্সক্লুসিভ পার্টি মেকআপের। আর এটা হচ্ছে রাইসাপুর খালা। রাইসাপুর টোটাল 3টা খালা আছে, 3টা খালাই হচ্ছে আমার কাছে সেজেছে আলহামদুলিল্লাহ। আমাদের পার্লারে সেজেছিল। এরা সবাই হচ্ছে কি আমার পার্লারে মেকওভার নিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক একটাকে পরীর মতো লাগতেছে। আমাকে আন্টিরা এসে বলতেছে সবাই নাকি শুধু প্রশংসা করছে, কোত্থেকে সাজাচ্ছে, এন্ড হচ্ছে কি তাদের মেকওভারস গুলো অনেক বেশি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, এটা শোনার পর থেকে আমি তো সেই। তারপর এদিকে আমি আমার ড্রেস নিয়ে কয়েকটা শুট করছিলাম। ভাই রে ভাই, এই ড্রেসটা যত দেখি ততই হচ্ছে কি আমার ভালো লাগে, ততই দেখে থাকতে মন চায়। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে আমি দুলা ভাইয়ের সালামের উত্তরটা দিয়ে দিলাম। ভাই পূর্ণতা দেখতেও ভালো লাগে, তাই না? এই যে আপু আর ভাইয়াকে দেখছি আমার কি যে খুশি লাগতেছিল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কাপলের যে সুইটেস্ট মোমেন্ট গুলা থাকে এগুলো আসলে দেখতেও খুব মজা লাগে, খুব এনজয় করি। এরপর আমি খেতে বসে যাই। আর সেদিন আমার পার্লারে হিউজ রাশ ছিল, আর টানা কাজ করছে একদম 12টা থেকে হচ্ছে কি রাতের 8:30 পর্যন্ত, 9টা পর্যন্ত টানা কাজ করছি। অনেক বেশি ক্ষুধা লেগে যায়। আমি হচ্ছে গিয়ে খেতে বসে যাই। আমার সাথে আমার ছোট ভাই গিয়েছিল, ও আমাকে সার্ভ করে দিচ্ছিল খুব সুন্দর করে। আর এত মজার খাবার করছে আপুর বিয়ে। ইচ এন্ড এভরি আইটেম হচ্ছে কি অনেক বেশি মজা হয়েছিল। আমার এই যে ভাতের মাখানোর ভিডিওটা আমি স্টোরিতে দিয়েছিলাম, আপনাদের সবার তো লোভ লেগে গেছে ভাই। আপনারা অনেকেই জানেন রাইসা আপু হচ্ছে আমার সিনিয়র ভার্সিটির, এন্ড আপুর ফ্রেন্ড 2জন আসছিল। আপুর 2জন ফ্রেন্ডও হচ্ছে কি আমার খুবই ক্লোজ। এই 2জন ফ্রেন্ডকেও খুব বেশি সুন্দর লাগতেছিল ভাই। এদিকে দুলাকে বলতেছে আপুর ফ্রেন্ডরা যে ভাইয়া উঠে যান, আমরা একটু ছবি ভিডিও করবো। আল্লাহ, ভাইয়াকে হচ্ছে কি আমরা দাঁড়া করায় রাখছিলাম। এই যে আমরা এদিকে ছবি ভিডিও করতেছি, আর বেচারা দুলা ভাই হচ্ছে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায় আছে। আমার থেকে দেখে খুবই কষ্ট লাগছিল এই মোমেন্টটা, জানেন? আহারে, আপনারা সবাই রাইসা আপু এন্ড ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে তারা অনেক বেশি হ্যাপি থাকে। আহারে, বেচারা এদিকে দাঁড়ায় আছে, বেশি না জাস্ট 2 মিনিটের জন্য আর কি। তারপর আমি উঠে যাই, আর এদিকে আপুর ভিডিও টিডিও করি। আপুকে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, আর হচ্ছে গিয়ে আপুর মানে ওই দিন একটু কান্নাকাটিও করছে অনেক বেশি। আপুর ভাইয়া বিদেশে থাকে, উনি অ্যাটেন্ড করতে পারে নাই এই কারণে। তারপর দেখি বিআইবিএনরা খেতে বসে, ওখানে বিআইবিএন অনেক সুন্দর আয়োজন করছে, ওটারও একটা ক্লিপ ভিডিও রেখে দিলাম সো দ্যাট পরে আপুরা দেখতে পারে। তারপর আমি আর আমার ছোট ভাই ব্যাক করি, তখন প্রায় রাতের 12:30। ভাই আমার ভুলভাল লিরিক্সের গান শুনে কেউ হাইছেন না। আমি একটা গানেরও প্রপার লিরিক্স পারি না। শিট। আর এদিকে আমার ছোট ভাই হচ্ছে গিয়ে করতে সুন্দর সুন্দর গান কয়েকটা মানে ও সেভ করে রাখে, ওগুলা শুনলে হচ্ছে গিয়ে নাচানাচি করতে মন চাই। হোয়াটএভার, রাইসাপুর বিয়েটা খুবই এনজয় করেছি। আপনাদের কেমন লাগছে জানাবেন এই ব্লগটা। এন্ড যারা নতুন দেখছেন অবশ্যই একটা পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।